হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাতে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল। সকালে হাসপাতালে মৃত্যু বৃদ্ধের। স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদহে ট্রান্সফার। ইংলিশ বাজারের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনার 10 দিন কাটতে না কাটতেই এবারে হরিশ্চন্দ্রপুর থানায় আবারও খুনের ঘটনা ঘটল। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে নিজের বাড়ির বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাসিমউদ্দিন এবং তার স্ত্রী শাহনাজ বিবি। রাত্রিবেলা চিৎকার চেঁচামেচির আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই দুই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে রয়েছেন। কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়েছে। এরপর স্থানীয়রা প্রথমে তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই মোহাম্মদ জাসিমউদ্দিনের মৃত্যু হয়। এরপরে শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে এই নিয়ে শঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা। শাশুড়ি শুয়েছিল আর তার ভিতর কি হলো না হলো, আমার শাশুড়ি মা চিৎকার করলো, সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের খুন, আর কিছু না। আর শাশুড়িকে কি করা হয়েছে? শাশুড়িকেও কাটা আছে। কিসে কোথায় কেটেছে? এখানে কেটেছে আর এখানে কেটেছে, তারপরে এখানে কেটেছে, 3 জায়গায় কেটেছে। কে বা কারা করেছে দেখতে পেয়েছিলেন? না, আমরা দেখতে পাইনি। বয়স কত আপনার শ্বশুর শাশুড়ি? মোর শাশুড়ির হয়েছে 40-45 এমনি, আর শ্বশুরের হয়েছে 60-70। তারা কি বেঁচে আছে? বেঁচে আছে। শাশুড়ি ডেড বডি হয়ে গেছে শ্বশুর, আর শাশুড়ি বাঁচে আছে, মালদায় আছে। শ্বশুর কোথায় আছে? শ্বশুর আছে এখানে চাঁচল। ছিল না, ও তো মরন্ত অবস্থায় ছিল, হাড়ের ব্যারাম ছিল। এর আগে বছর থেকে বিছনায় শুয়ে থাকছিল, কিন্তু কারোর সঙ্গে তো ওর শত্রুতা নাই। জমি জায়গা নিয়ে বা অন্য কিছু নিয়ে ঝামেলা ছিল না। কে বা কারা এটা করলো কেউ বলতে পারছে না। কোথায় কোথায় মেরেছে? দাদার মেরেছে, এখানে মেরেছে, এখানে মুগদি দিয়ে রেখে গেছে, তারপরে এদিকে সাইড দাঁত মেরেছে, কাটা আছে, সম্পূর্ণ কাটা আছে। কি দিয়ে কেটেছে? কি দিয়ে কেটেছে বলতে পারছি না, কিন্তু কাটা আছে। বেঁচে আছে? বেঁচে আছে না, মারা গেছে। আর বৌদি মালদা হসপিটালে ভর্তি আছে। কান্না আসছে। তো যে লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে, তো আমরা ভাবলাম মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে, এই জন্য কান্নাকাটি করছে। এবার আমরা তড়িঘড়ি গ্রামবাসী, আমি আরও 2-4 জন ছিল, তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর ওর স্বামী খাটের উপরে মানে চৌকির উপরে আছে, একদম পুরো রক্তাক্ত অবস্থায়। এবার ও তো কিছু বলতে পারছে না। আমরা গ্রামের মানুষ তড়িঘড়ি করে দেখলাম, ওকে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমে আমাদের হরিশ্চন্দ্রপুর হসপিটালে, এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে। চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে। মানে রাতেই মারা গেছে? রাতেই মারা গেছে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।